হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল, আমরা এই জগতে কোন কোন ধরনের ব্যক্তিকে আমরা ভক্তি শ্রদ্ধা করে থাকি। এই যে শ্রদ্ধা ভক্তি যে আমরা করি, কাকে কাকে করি, এ সম্বন্ধে আমি আলোচনা করছি। আমরা স্বাভাবিকভাবে কি করি, কয়েক ধরনের ব্যক্তিকে শ্রদ্ধা ভক্তি করি। কেমন? যেমন আসরিক ধরনের ভক্তি বা সন্ত্রাসী, এদেরকেও শ্রদ্ধা ভক্তি করি। ক্ষমতাশীলকেও শ্রদ্ধা ভক্তি করি, এবং অর্থবানকেও, যে অর্থ ধনী তাকেও করি, গণ্যমান্যকে করি, সাধুগুরু বৈষ্ণবকে করি, মাতা পিতাকেও শ্রদ্ধা ভক্তি করি, আবার দেবদেবীকেও শ্রদ্ধা ভক্তি করি, সৃষ্টিকর্তাকেও করি, পালনকর্তাকে করি, সংহারকর্তা করি, এমনকি পরম ঈশ্বর ভগবানকেও আমরা শ্রদ্ধা করে থাকি। কি কি কারণে বা কেন কাকে শ্রদ্ধা করি, এগুলো আমি বিশ্লেষণ করছি। ঐশ্বরিক বা সন্ত্রাসীকে শ্রদ্ধা ভক্তি করা হয় ভয়ে বা আতঙ্কে। তাদেরকে কিন্তু আতঙ্কে শ্রদ্ধা ভক্তি করা হয়, এবং ভয় ভিত্তিতে। তারা যদি কোনো প্রকার ক্ষতি করে, বলা যায় না কখন না কারো ক্ষতি করে ফেলতে পারে, তাই এই তাদের দেহের ভিতরে কোনো প্রকার মানবতা নাই, তাই তারা কিন্তু অসুর বা সন্ত্রাসী। তাই তাদেরকে আমরা কি করি, শ্রদ্ধা ভক্তি করে থাকি। হয়তো অন্তরে না, এমনি দেহের দ্বারাতেই করে থাকি। এবং আবার দেখা যাইতেছে যাদের ক্ষমতা আছে, তার ক্ষমতা ব্যবহার করে মানুষকে হয়রানি করে থাকে, অসহায়কে উচ্ছিন্ন করতে পারে, আইনও তাদের পক্ষে চলে আসে, তাই তাদেরকে শ্রদ্ধা ভক্তি করেন। ঠিক আছে, অন্তর দেওয়া নয়, দেখাশোনার জন্য তাদেরকে যে শ্রদ্ধা ভক্তি করা হয়, কিন্তু অন্তরে না। কারণ তাদের যে ক্ষমতা আছে, ক্ষমতা অপব্যয় করবে, তাই তাদেরকে ভক্তি করা হয়। বলা যায় না সে আমাকে কোনো একটা সমস্যায় ফেলে দিতে পারে, কারণ তার ক্ষমতা আছে, তাই তাদেরকে কিন্তু আমরা শ্রদ্ধা ভক্তি করে থাকি। সামনে দেখলে ভাই নমস্কার, কেমন আছেন, ভালো আছেন, এইরকমভাবে নত হইয়া তাদের কাছ থেকে আসতে হয়, কিন্তু অন্তরে না। আবার অর্থবানদেরকে, যারা টাকা পয়সা ধন সম্পদ আছে, সে অর্থবানকেও কী করা হয়, এই তাদেরকে শ্রদ্ধা ভক্তি করা হয় অর্থের অভাবে। শুধু যাদের অর্থের স্বভাব আছে, তারা এই অভাব আছে না, এই অভাবের দ্বারা তাদের কাছে, তাদের পেছনে পেছনে ঘোরে, এবং তাদেরকে দেখলে ভক্তি শ্রদ্ধা করে। যেমন ধনী বা আর্থিক লোকের কর্ম করে, আবার কি জীবিকা নির্বাহ করতে হয়। কারণ অর্থবান লোকের তাদের কর্ম আছে, তাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, আবার অনেক সম্পদ আছে, এই সম্পদে শ্রম দিতে হয়, এই জন্য তাকে কিন্তু শ্রদ্ধা ভক্তি করা হয়। এই তাদেরকে শ্রদ্ধা ভক্তির করেন কর্মজীবীরা শ্রদ্ধার পাত্র হলো, চলার পথে উন্নতি হয়। তাদের প্রতি ভালো মতো শ্রদ্ধা ভক্তি করা যায়, তাহলে তাদের যদি মনোবৃত্তি হয়, তখন সে তাকে সাহায্য করবে, এবং তার জীবনের উন্নতি বা সদ্গতি হয়। তাই তারা কি করেন, এই অর্থবানকে শ্রদ্ধা ভক্তি করেন, তার যেহেতু তাদের দ্বারাতে তার জীবিকা নির্ভর করা হয়। এই জন্য এখন গণ্যমান্য ব্যক্তিদের কিন্তু শ্রদ্ধা ভক্তি করা হয়। গণ্যমান্য কীরকম? যেমন মাস্টার, ডাক্তার, এবং অনেক ধরনের এরকম যে গণ্যমান্য আছে গ্রামের বা সমাজের গণ্যমান্য, তাদেরকে কিন্তু শ্রদ্ধা ভক্তি করা হয়। যেমন মুরব্বী বা সম্মানিত ব্যক্তি,
এইভাবে তাকে শ্রদ্ধা ভক্তি করা হয়, তাদের মনের ইচ্ছায় শ্রদ্ধা ভক্তি করে থাকেন। এ ধরনের যারা আছে তাদেরকে কিন্তু ভক্তি সহকারে বা মনের ইচ্ছার দ্বারাতে সে কিন্তু তাকে ভক্তি শ্রদ্ধা ভক্তি করে বিনয়ের সাথে। সমাজে তাদের দ্বারা গঠিত হয়, তাই তারা শ্রদ্ধা ভক্তির যোগ্য। এই এদেরকে আমরা শ্রদ্ধা ভক্তি করে থাকি। এখন আবার আসলো পিতামাতা। আমরা কিন্তু পিতামাতাকে ভক্তি করা আমাদের একান্ত প্রয়োজন, যাদের মাধ্যমে এই পৃথিবীতে আসা এবং তারা লালন পালন করে, সর্বদা সে সন্তানের হিতের কামনা করে। পিতামাতা যখনই তার সন্তান হয়, এই সন্তানের প্রতি তাদের দায়িত্ব নেওয়া হয়, কিভাবে আমার সন্তানটা এই সমাজে প্রতিষ্ঠিত হবে, সবাই তাকে সম্মান দিবে, আমার ছেলেটাকে এইভাবে উপযুক্ত করে তোলার জন্য তারা চেষ্টা করে। তাই যে মাতা পিতা আছে যে তারাই কিন্তু শ্রদ্ধার একমাত্র প্রয়োজন, তাদেরকে ভক্তি করা উচিত। যাদের মাতা পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি নাই তাদের কিন্তু আসলে এই জগতে কোনো শান্তি নাই। তাই মাতা পিতাকে আমাদের শ্রদ্ধা করা উচিত। এখন আসলো দেবদেবী। আমরা দেবদেবীকে ভক্তি শ্রদ্ধা করি কামনা বাসনার জন্য। আমাদের যাই কিছু পাওয়ার, যেই দেবতার কাছে যাই পাওয়ার, তাদের কাছে তার জন্য কিন্তু আমরা ভক্তি করি। কেউ ধনের সম্পদের তার অধিপতি, কেউ আছেন যাকেও এই শ্রদ্ধা ভক্তি করলে যার দ্বারাতে রাষ্ট্রীয় ক্ষমতা অথবা মানুষের সম্মান হবে। যে কোনো দেবতার কিন্তু একটা অধিকার আছে। কোনো দেবতা দেবীকে আমরা পূজা অর্চনা করলে বিদ্যা বুদ্ধি বা আমাদের জ্ঞান হবে। এইভাবে কিন্তু প্রত্যেক দেবতার একটা অধিকারী নিয়ে তারা আছেন। তাই আমাদের প্রয়োজনে আমরা কি করি, এই অধিকারগুলা পাওয়ার আদায় করার জন্য তাদের কিন্তু আমরা পূজা অর্চনা করে থাকি। তাই আমাদের দেব দেবতাদের মধ্যে আমরা ভক্তি শ্রদ্ধা করে থাকি, এদেরকে আমরা কি করি, শ্রদ্ধা করি। তাই আমাদের কামনা বাসনা পূরণের জন্য। এখন আসলো পরজগতের জন্য আমরা কিন্তু শ্রদ্ধা ভক্তি করি কাকে? এই জগতে তো আছোই, পরজগতের কথা এখন বলছি। সাধু, গুরু, বৈষ্ণব। যেমন আমরা কোনো সাধু মহৎ লোক, তাদেরকে দেখলে শ্রদ্ধা ভক্তি করি। তাদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা আছে। তাদের কাছে ভগবানের রাস্তা তারা দেখায় দিতে পারে। গুরু, একমাত্র গুরুর ব্যতীত ভগবানকে পাওয়া খুব দুঃসাধ্য। একমাত্র গুরু যে ভগবানের, তিনি কিন্তু স্বরূপে আছেন। তাই গুরুকে ভক্তি শ্রদ্ধা করলে আমরা এই জগতে ভগবানের পথ আমরা সহজেই পাইতে পারি। এবং বৈষ্ণব যারা বিষ্ণু ভক্ত, তাদেরকে আমরা শ্রদ্ধা ভক্তি করে থাকি, কারণ তারাও ভগবানের সন্ধান দিতে পারে। এবং তাদেরকে যদি আমরা শ্রদ্ধা করি, তাহলে আমাদের ভিতরে বা আমাদের অন্তরে দেহে কি হয়, ভক্তির উদয় হয়, প্রেম ভক্তি আনন্দের উদয় হয়। তখনই আমরা সঠিক পথ পাইতে পারি। এবং এইভাবে আমরা কি করি, সৃষ্টিকর্তাকে শ্রদ্ধা ভক্তি করি। যেমন ব্রহ্মা, তাকেও আমরা, যে আমাদেরকে সৃজন করেছেন, তাই আমরা কি করি, এই ব্রহ্মাকে আমরা আরাধনা করে থাকি। যেমন আমাদের জীবন পরবর্তী সৃষ্টি যেন আমরা ভালো পথে ভগবানের সৃষ্টি করতে পারে। ব্রহ্ম ভগবান, বিষ্ণু ভগবান এবং শিব ভগবান, তিনটা দায়িত্ব তাদের। সেই তিনটার অধিকারী কি সৃষ্টি, স্থিতি, প্রলয়। সৃষ্টি হইল ব্রহ্মা, আর স্থিতি হইল বিষ্ণু, আর প্রলয় হইল শিব। আমরা তিনজনকে আমাদের সবসময় ভজনা করে থাকি, কারণ আমাদের কিন্তু এই সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে আমরা আছি। আমাদের জন্ম হবে, কিছুদিন থাকব, আবার এই দেহ ত্যাগ করে চলে যেতে হবে। তাই তাদেরকে আমরা শ্রদ্ধা ভক্তি করি এবং তাদের উপাসনা করে থাকি। এখন আসলো এই জগৎ থেকে মুক্তির পথ খুঁজে পাওয়ার জন্য আমরা কি করি,
পরম ঈশ্বর ভগবান কৃষ্ণ ভজন করে থাকি। একমাত্র সেই পারে আমাদের এই জগৎ থেকে উদ্ধার করে দিতে, এবং তার তার যদি কৃপা হয়, তার যদি দৃষ্টি হয়, সে কিন্তু এই এই জগতে যদিও থাকে, তা কিন্তু খুব সুখে শান্তিতে সে থাকতে পারে, এবং পরবর্তী জন্মে তার ভগবান প্রাপ্তির সে আশঙ্কা আছে। তাই আমরা কি করি, এই ভগবান শ্রীকৃষ্ণ পরম ঈশ্বরজি তাকে ভজনা করে থাকি। হরে কৃষ্ণ। আমি যে আলোচনাটুকু করলাম সংক্ষেপে করেছি, তাড়াহুড়া করতে হয়েছে। আপনার যদি কোনো ভুল ত্রুটি হয় তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচনা ছিল আমরা কোন কোন ধরনের ব্যক্তিকে শ্রদ্ধা ভক্তি করে থাকি। এই যে আলোচনা বললাম, এতে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।